শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে একটা ডো রেডি করে নিয়েছি। এটা সুজি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম দুধ দিয়ে। এই বাটিটার এক বাটি মেপে নিয়েছিলাম সুজিটা, আর ঠিক এই বাটিরই এক বাটি দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। সরি বন্ধুরা, 2 বাটি, যেহেতু 2 বাটি সুজি নিয়ে নিয়েছি তার জন্য একটু গরম উষ্ণ দুধ এর সঙ্গে মিশিয়ে ডোটা রেডি করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব। তারপর এটাকে আবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব। তার জন্য স্মুথ পেস্টটা হবে, আর দেখতেও খুব লোভনীয়, খেতেও খুব ভালো। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে 2 বার আমাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে হবে, যেহেতু আমার অনেকটাই সুজির পরিমাণটা অনেকটাই, আর লোক যেহেতু বেশি তার জন্য। আর দেখতেই পাচ্ছ কত স্মুথ এটা একটা হয়ে গেছে ব্যাটার। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে নেব। আর এখানে ওই বাটিরই হাফ বাটি, মানে 2 বার যেহেতু সুজি নিয়েছি 2 বাটি, সেজন্য 2 বাটি হাফ বাটি ময়দাটা, আটা বা ময়দা নিয়ে নিয়েছি। আর আমি এখানে আটাই নিয়েছি, তোমরা চাইলে ময়দাটা নিতে পারো। দেখো ব্যাটারটা কিভাবে থোকা থোকা হয়ে পড়ছে। ব্যাটারটাও আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আর এদিকে আমি কিছু পেপার কেটে নিয়েছি। এটা এমনি জাস্ট সামান্য যে পেপারগুলো হয় সেটা, তোমাদের যেটা বাটার পেপার সেটাও নিয়ে নিতে পারো তোমরা। আর এখানে আছে আলু গ্রেট করা, আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি, এর মধ্যে মিশিয়ে দেব। আর বন্ধুরা দেখো, বাটিতে আমি তেল বুলিয়ে নিয়েছি। তারপরে তেল বুলিয়ে সেটাকে আবার পেপার দিয়ে পেপারটাতেও তেল বুলিয়ে নেব। আলুটা এবার এখানে মিশিয়ে দেব ব্যাটারের সঙ্গে। আর দেখো কি সুন্দর গোল গোল করে কেটে নিয়েছি পেপারটা। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ, গোটা জিরে আর আটাটা যেহেতু নিয়ে নিয়েছি, আর এই 2 চামচ একটু সাদা তেল দিয়ে নিয়েছি, যেটা মিক্স হতে ভালো হবে আটাটা যেহেতু দিয়েছি তার জন্য। এটাও 15 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব, যাতে ভালোভাবে মিশে যায় সব কিছু। তো বন্ধুরা, আমি 15 মিনিট পরে ফিরে চলে এসেছি। আর দেখো কড়াইয়ের মধ্যে আগে থেকে আমি জলটা গরম করে রেখে দিয়েছি। আর এই দেখো সব বাটির বোলগুলোতে ভরে নিয়েছি ব্যাটারটা, আর একটু জাস্ট ঠুকে নিয়েছি। তারপরে এটা দিয়ে বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ে, জল গরম হয়ে গেছে। এর মধ্যে আমার এখানে কড়াইটার মধ্যে 4টে বাটি বসে গেছে। এটা আমি 20 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপরে বন্ধুরা, আমার ব্যাটারও রেডি, খাবারটাও রেডি হয়ে যাবে। আর মাঝে একবার খুলে নেব যখন একটু শক্ত হয়ে যাবে। তারপরে সেখানে আমি একটু দিয়ে নেব লঙ্কার গুঁড়ো, আর ঝাল লঙ্কা গুঁড়োটা, আর একটু ভাজা মশলা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুলে নিয়েছি ঢাকাটা। ঢাকার পরে এখানে দিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়োটা। এটা দেখতেও খুব সুন্দর লাগছে তার জন্য। এরপরেও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে একটা কাঠির মধ্যে দেখে নেব যে এটা হয়েছে কিনা। কাঠিটা ঢুকিয়ে যদি দেখা যায় যে এটা কাঠির গায়ে কিছু লেগে যাচ্ছে, তাহলে জানবে হয়নি। আর যদি কাঠির গায়ে কিছু না লেগে থাকে তাহলে জানবে তোমাদের রেডি হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে, আর দেখতেও খুব সুন্দর লাগছে বন্ধুরা।